আসসালামু আলাইকুম দর্শক ভাই বোনেরা। আজকে হচ্ছে 31 আগস্ট 2025। গতকাল আমার ওয়ার্কশপে জয়েন করেছিলেন অন্টারিও প্রদেশের সাডবারি, একটা ছোট সিটি আছে, একটা কাউন্টি, সেখান থেকে এক ভাই। তো উনার প্রোফাইল নিয়ে কাজ করছিলাম। আমাদের এই ওয়ার্কশপগুলোতে আপনারা জানেন যে জব প্রিপারেশন স্ট্র্যাটেজিটা, মানে কেনেডিয়ান স্টাইলে বা ইন্টারন্যাশনাল স্টাইলে প্রোফাইলটা তৈরি করা, কেনেডিয়ান স্টাইলে একটা কভার লেটার লেখা, একটা ইন্ট্রো লেটার লেখা, তার এনওসি অনুযায়ী কানাডার জব ব্যাংকে জবের অ্যাপ্লিকেশনের কায়দা, বড় যে এখানে পোর্টালগুলো আছে কেনেডিয়ান সবগুলো প্রভিন্সে, সেখানে জব হান্ট করা, সেগুলো কিভাবে অ্যাপ্লাই করবে, এটার জন্য তার প্রিপারেশন কি থাকবে, বিশেষ করে ইন্টারভিউতে প্রশ্ন কি হবে এবং সেগুলোর কাস্টমাইজড অ্যান্সার কি হবে ইত্যাদি সম্পর্কে একটা সলিড ধারণা দেয়া, এবং যা যা আমাদের আলোচনা হয় সেগুলোর আবার ফাইলগুলো সাথে সাথে দিয়ে দেওয়া হয়, কভার লেটার, প্রোফাইল সহ, কাস্টমাইজ কিছু প্রশ্নের উত্তর সহ, প্লাস অনলাইন ইন্টারভিউর বেলাতে ভার্বাল, নন ভার্বাল, স্পেশালি নন ভার্বাল কমিউনিকেশনের সব থেকে গুরুত্বপূর্ণ যে কিউগুলো ইন্টারপার্সোনাল বন্ডিং তৈরির ক্ষেত্রে, সেগুলোকে লক্ষ্য রাখা আমাদের এই প্রাইভেট 1-to-1 ওয়ার্কশপে। আপনারা জানেন যে আমি শিক্ষক প্রশিক্ষক হিসেবে 29 বছর ধরে কাজ করছি, আর কানাডাতে পিআর হয়ে আসবার আগে 2017 পর্যন্ত ঢাকা আমেরিকান দূতাবাসের আমি চুক্তিভিত্তিক ইংলিশ ট্রেনার ছিলাম, ইংরেজি শিক্ষক ছিলাম 12.5 বছর, 2005 থেকে। এনিওয়ে, একটু আমার প্রোফাইলটা বললাম নতুন যারা দর্শক যুক্ত হয়েছেন তাদের উদ্দেশ্যে। আর যে জন্য এই ভিডিওটা, সেটা হচ্ছে গতকাল যে পার্টিসিপেন্ট ভাইটা বসলেন, তো উনার এইখানে কানাডাতে দুটো জবের অভিজ্ঞতা হয়েছে ইন বিটুইন। এর মধ্যে একটি ছিল সিকিউরিটি জব। তো সিকিউরিটি জব নিয়ে আমি যখন খোঁজ করছিলাম, তখন দেখলাম যে কানাডার জব ব্যাংকে, গভর্নমেন্টের জব ব্যাংকে যে অংশটা ফরেন ক্যান্ডিডেটদের জন্য উন্মুক্ত, মানে পৃথিবীর যে কোনো জায়গা থেকে যে কোনো ক্যান্ডিডেট তাদের যোগ্যতা দক্ষতা নিয়ে আবেদন করতে পারে, যে অংশটাতে জব ব্যাংকের, সেই অংশে সিকিউরিটি গার্ড, সুপারভাইজারের জন্য বেশ কিছু জব আছে। বিশেষ করে সুপারভাইজার জবগুলো আছে যেগুলো টিআর ক্যাটাগরি 2 এর জব। টিআর ক্যাটাগরি 2 এর জব মানে হলো, আপনারা জানেন যে টিআর ক্যাটাগরি 3 পর্যন্ত, 0, 1, 2, 3, এগুলোতে কেউ যদি জব অফার নিয়ে কানাডাতে আসতে পারে অন্য দেশ থেকে, তাহলে সাধারণ নিয়মে এখন পর্যন্ত যে নিয়ম বলবৎ, প্রতিনিয়ত ইমিগ্রেশনের নিয়ম আবার ইদানিং বদলাচ্ছে, সাধারণ নিয়মে 1 বছর কাজ করার পরে সপরিবারে এই জবের অভিজ্ঞতা দিয়ে সিইসি হিসেবে পিআর এর আবেদন করা যাবে। এটা তো একটা বড় সুযোগ। আর বাংলাদেশে যারা এই সুপারভাইজার পজিশনগুলোর জন্য যোগ্য, বাংলাদেশে যারা সিকিউরিটি রিলেটেড জবে ছিলেন, বিভিন্ন ফোর্সে ছিলেন, রিটায়ার করেছেন, তারাও এগুলোর জন্য চেষ্টা করতে পারেন। কানাডায় কিন্তু একটা কমন ব্যাপার হচ্ছে যে জবের জন্য বয়সের কোনো সিলিং আছে কিনা। বয়সের কোনো সিলিং নাই। আপনার যোগ্যতা, দক্ষতা, আপনার যে এক্সপার্টিজ যে জায়গাটিতে, আপনার কোর কম্পিটেন্সিস যে জায়গাগুলোতে, সেইগুলা আপনি কি অবদান রেখেছেন, কি অ্যাকমপ্লিশ করেছেন, আপনার অর্জন, আপনার অবদানের গল্পটা সুন্দর করে ফুটিয়ে তুলে ওদের আপনি লিখুন। আপনার বয়স যদি 50-এর উপরেও হয়, 50-60-এর মধ্যে হলেও আমি মনে করি এটা কোনোই সমস্যা না। কারণ আপনি কোথাও দেখবেন না যে বয়সের কথা এখানে বলা আছে যোগ্যতা, দক্ষতা, সেটা লাগবে। আপনার ইংরেজি ভাষার যোগ্যতার প্রমাণপত্র লাগবেই, আপনার মানে আইএলটিএস জিটি লাগবে এখানটায়, আপনার ইসিএ করানো থাকতে হবে। আমি এই জবগুলোতে দেখছিলাম হাই স্কুল ডিপ্লোমা হলেই অ্যাপ্লাই করা যাবে, তার মানে আমাদের এইচএসসি ইকুইভ্যালেন্ট ইসিএ করানো থাকতে হবে। কিন্তু যে মাস্টার্স করেছে সে মাস্টার্সের ইসিএ জমা দেবে, যে গ্র্যাজুয়েশন করেছে সে গ্র্যাজুয়েশনের ইসিএটা করাবে, সেটা জমা দেবে। তখন তো তার জন্য এটা অ্যাডেড প্লাস পয়েন্ট, তার জন্য সে আরো হয়তো শর্টলিস্টেড হয়ে মানে উপরের তালিকায় থাকবে। সুতরাং এই জবগুলোতে যারা যোগ্যতা, দক্ষতা আছে সিকিউরিটি ডিপার্টমেন্টে কাজ করার, তারা এগুলোতে আবেদন করতে পারেন। সেই জন্য আমি একটু শেয়ার করছি। আমি স্ক্রিনে দেখাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন 22টা জব আছে। এখান থেকে আমি একটি জবে ক্লিক করে সেটার আমরা একটু দেখি যে সেখানে কি চাওয়া হয়েছে এক্স্যাক্টলি। এইটা জুনের 12 তারিখে 2025-এ এই বিজ্ঞাপনটা কানাডা গভর্নমেন্টের জব ব্যাংকে দেওয়া হয়েছে, কিন্তু এখন পর্যন্ত এখানে সুইটেবল কাউকে পাওয়া যায় না বিধায় এটা এখনো এখানে অন আছে। আমরা একটু দেখে নিয়ে, অ্যাডভার্টাইজড আনটিল সেপ্টেম্বরের 4 তারিখ পর্যন্ত এটা আবেদন করা যাবে। তার মানে এখনো তারা সুইটেবল কাউকে পায় নাই। আমি একটু স্ক্রিনটা আপনাদের সাথে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন অন্টারিওতে এই যে অ্যাড্রেসটা দেয়া আছে সেটা দিয়েও খোঁজ করতে পারে,
কিন্তু খুব প্রাসঙ্গিকভাবে বলে রাখি যে কানাডার মধ্যেও কানাডা সরকার বলে ব্যাড প্লেয়ার্স আছে। কেউ যদি এখানে আবেদন করার পরে কোন স্তরে আপনার কাছে কোনো টাকা পয়সা চেয়ে বসে যে আমাকে এত ডলার পাঠাও তোমার ফিল্টারিং এর জন্য, স্ক্রিনিং এর জন্য, অমুকের জন্য, তোমার এলএমআই এর জন্য পেমেন্ট তোমাকে করতে হবে, আপনি কিন্তু মানে সাথে সাথে মনে রাখবেন এরা পুরোপুরি অন্যায় অবৈধ একটা কাজ করছে কানাডা সরকারের চোখে। এটা আইনত দণ্ডনীয় অপরাধ এবং এই সমস্ত চক্করের মধ্যে আপনি ঢুকলে নিশ্চিতভাবে প্রতারিত হবেন। ওরা হয়তো এরপরে এই আপনার ডলার টলার নিয়ে তারপরে না করে দেবে। সুতরাং কানাডায় যারা জিজ্ঞেস করেন যে কানাডাতে আমি কিভাবে বুঝবো যে সে জেনুইন জব অফার কিনা, বুঝবেন, বোঝার কায়দা হচ্ছে যে আপনি নিজে আগে সমস্ত প্রিপারেশন আপনার এনওসিটা জেনে সলিড জব এক্সপিরিয়েন্স নিয়ে ইসিএ করিয়ে আইএলটিএস দিয়ে নিজে শত শত হাজার হাজার আবেদন করে নিজে এক বা একাধিক, চান্সেস আর ভেরি হাই একাধিক ইন্টারভিউ হবে, সেই ইন্টারভিউতে বসে যখন আপনি জবের ইন্টারভিউ কোয়ালিফাই করবেন তখন তো আপনার এটা নিয়ে টেনশন নাই। আপনার দিক থেকে আপনি বুঝলেন যে সলিড জায়গায় পৌঁছাচ্ছেন। আর ওদের দিক থেকে কেউ যদি এর পরের পর্বগুলো আপনাকে এলএমআই দেওয়ার সময় যদি টাকা পয়সা চায় বা যে কোনো জায়গাটায় টাকা পয়সা চাইলেই, এরা কোনো ডলার চাইলেই এরা 2 নাম্বার নিশ্চিতভাবে, আপনি এদের ব্লক করে বেরিয়ে যাবেন, তাছাড়া কিন্তু বিপদে পড়বেন। এই দুষ্ট মানুষগুলো কানাডাতেও আছে, কানাডার সরকারও সেটা বলছে, এখানকার লোকাল মিডিয়াগুলোতেও সেটা আসে এবং এইগুলো একবার যাদেরটা ধরা পড়ে তাদের তো বিজনেস ক্যান্সেল হয়ে যায়, লাইসেন্স বাতিল হয়ে যায় কিংবা সাসপেনশন হয়ে যায় একটা নির্দিষ্ট সময়ের জন্য। কানাডায় আইন হচ্ছে আইন। সুতরাং আমরা সবসময় মাথায় রাখবো যে আমি আমার যোগ্যতা দক্ষতা নিয়ে আমি কানাডার জব ব্যাংকে বা 10টা প্রদেশে যে জব পোর্টালগুলো আছে সেখানে গিয়ে আমি চেষ্টা করে যাব, সলিসিটেড আনসলিসিটেড দুইভাবে আমি চেষ্টা করব আমার এক্সপার্টিসটা, আমার সেলেবল স্কিলসটা, আমার বিক্রয়যোগ্য যে দক্ষতা আছে যা আমি অর্জন করেছি, যা আমি অবদান রেখেছি, সেটা আমি সারা দুনিয়াতেই সেল করার চেষ্টা করব। এটা তো আমার অধিকার দুনিয়ার নাগরিক হিসেবে, এর বাইরে কোনো কিছু ভাববেন না। আমরা একটু জবটা দেখছিলাম, $24.50 পার আওয়ার এটার ওয়েজ, ভালো, বেশ ভালো ওয়েজ। আর 32 ঘন্টা পার উইক। জব ব্যাংকের নাম্বারটা দেখতে পাচ্ছেন, 4টা ভ্যাকেন্সি আছে এখানে, পার্মানেন্ট এমপ্লয়মেন্ট। আর এই যে দেখেন সিকিউরিটি গার্ড সুপারভাইজার 62029, তার মানে এইটা টিআর ক্যাটাগরি 2 এবং এটা দিয়ে 1 বছর চাকরি করে কিন্তু পিআর এর আবেদন করা যাবে। এগেইন যদি আপনি সৎ পথে থাকেন, বৈধ পথে থাকেন আর ওরাও যদি সৎ হয় তাহলেই এটা সম্ভব হবে। এডুকেশন সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, মানে আপনার পড়াশোনা যা মিনিমাম এইচএসসি পর্যন্ত পড়াশোনা করতেই হবে, কিন্তু যত উপরে করেছেন সেটার ইসিএ কুড়িয়ে জমা দিতে হবে। 7 মাস থেকে 1 বছর অন সাইটে থাকতে হবে। আর রেসপন্সিবিলিটি তো ওরা বলেছে শিডিউল ওয়ার্ক বি দ্য পয়েন্ট অফ কন্ট্যাক্ট when in need to handle emergency situations, coordinate activities with other work unit and departments, prepare and submit progress and other report, resolve work problems, provide technical advice and recommend measures to improve productivity and product quality, supervise, coordinate, schedule activities of worker, train staff, workers in job duties, safety procedures and company policies. Personal suitability, client focus, excellent oral communication, flexibility, judgment, organized team player. কারা আবেদন করতে পারবে দেখছেন স্ক্রিনে, Canadian citizen, permanent or temporary resident, এটা বাই ল। বাংলাদেশেও কোনো যখন জবের বিজ্ঞাপন হয় তখন সরকার যারাই বিজ্ঞাপনটা দেয় তারা এটা বলতে বাধ্য যে বাংলাদেশের নাগরিকের অগ্রাধিকার আগে থাকবে। 2 নাম্বার লাইনটা হচ্ছে আপনাদের জন্য, আপনারা যারা বাইরে থেকে ফরেন ক্যান্ডিডেট হিসেবে আবেদন করবেন। আদার ক্যান্ডিডেট উইথ অর উইদাউট এ ভ্যালিড ক্যানাডিয়ান ওয়ার্ক পারমিট। কালকে যে ভাইটা বসেছিল সে আদার ক্যান্ডিডেট, সে কানাডার পিআরও না, সিটিজেনও না, এখন পর্যন্ত পিআর হয় নাই, সামনে হবে ইনশাল্লাহ, কিন্তু ওর ভ্যালিড ওয়ার্ক পারমিট আছে। সুতরাং ওইটা ওরা বলে দিয়েছে, আদার ক্যান্ডিডেট উইথ এ ওয়ার্ক পারমিট অর উইদাউট এ ওয়ার্ক পারমিট। আপনার ওয়ার্ক পারমিট নাই, আপনি কানাডার বাইরে আছেন, কিন্তু এটা জব ব্যাংকের ফরেন ক্যান্ডিডেটদের জন্য উন্মুক্ত অংশে দেওয়া হয়েছে। সুতরাং আপনি সুন্দর করে একটা ক্যানাডিয়ান স্টাইলে প্রোফাইল বানিয়ে আপনি একটা কভার লেটার লিখে নাইসলি আপনি এখানে অ্যাপ্লাই করবেন। চলুন দেখি শো হাউ টু অ্যাপ্লাই। ওরা বলছে বাই ইমেল, ওদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিয়েছে, এই ইমেল অ্যাড্রেসে গিয়ে আপনি ওদেরকে মেইল করবেন। মেইলের যেহেতু অন্য কোনো ইনস্ট্রাকশন নাই, সুতরাং মেইলের বডিটাই হবে আপনার কভার লেটার এবং আপনি আপনার প্রোফাইলটাকে অর্থাৎ রেজুমেটাকে পিডিএফ করে অ্যাটাচ করে দেবেন। বাড়তি কোনো সার্টিফিকেট অন্য কোনো কিছু করবেন না, আপনি এটা করে দিয়ে চুপচাপ বসে থাকবেন কমপক্ষে 2 থেকে 3 সপ্তাহ। তারপরে আপনি একটা হাম্বল, একটা সফট নক করতে পারেন যে আমি তো আবেদন করেছিলাম 2 সপ্তাহ 3 সপ্তাহ আগে বা 1 মাস আগে, আই ওয়াজ জাস্ট ওয়ান্ডারিং যে এটার কোনো আপডেট আছে কিনা, এইটুকু আপনি বলতেই পারেন, বাট এর বাইরে আর কিছু না।
আশা করি যারা আগ্রহী এই বিষয়ে তাদের কাজে আসবে ভিডিওটা। আমাদের একমাত্র ফেসবুক পেজ যেটা মেটা ভেরিফাইড, আমি দেখাচ্ছি আমার একমাত্র লিঙ্কডইন প্ল্যাটফর্ম সেটাও ভেরিফাইড, এবং আমার ইউটিউব চ্যানেল সেটাও ভেরিফাইড চ্যানেল প্ল্যাটফর্মগুলোর সাথে থাকুন। এবং কানাডা আর সফট স্কিলস এই রিলেটেড যদি আপনার আগ্রহ থেকে থাকে এইসব বিষয়ে, তাহলে আমাদের এই 3টা প্ল্যাটফর্ম আপনাকে নিশ্চিতভাবে উপকার করবে ইনশাআল্লাহ। আর আপনি উপকৃত হলে আমার অনুরোধটা হচ্ছে আপনি আবার এটা ছড়িয়ে দেবেন, কারণ সত্য তথ্য, উপকারী তথ্য ছড়িয়ে দেওয়া একটা সাদাকা। আর নতুনদের আমন্ত্রণ জানাচ্ছি লাইক দিয়ে, শেয়ার করে এবং ফলো করে আমাদের সাথে থাকতে। সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আবার অন্য কিছু নিয়ে শর্টলি কথা বলবো। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।